আজকের রেসিপি বেলের শরবত। আপনারা প্রায় কম বেশি সকলেই হয়তো জানেন বেলের শরবত বানাতে, কিন্তু যেটা আমাদের মা ঠাকুমারা বানিয়ে দিত, মানে যেটা বাড়িতে একদম ট্র্যাডিশনালভাবে বানিয়ে দিত, সেটা ছাড়াও কিন্তু আলাদা আরেক ধরনের শরবত বানানো আমি আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। এই শরবত বানানোর জন্যে আমি এখানে আঠা বেল নিয়েছি, আর বেলটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু পরিপক্ক। এইভাবে একটা বেলনের সাহায্যে একটু এইভাবে উপর থেকে মেরে নিয়েই কিন্তু আমি বেলটা ভেঙে নিয়েছি। দেখুন বেলের ভেতরের অংশটা কত সুন্দরভাবে এটা পেকে গেছে। আর এখন আলাদা একটা পাত্রের মধ্যে আমি এর লেদটা বার করে নিচ্ছি একটা চামচ দিয়ে। এই গরমে যদি আপনারা হাতের কাছে এই পাকা আঠা বেল পেয়ে থাকেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এই বেলের শরবত বানিয়ে খাওয়ার। এটা কিন্তু আমাদের শরীরটাকে এবং পেটটাকে কিন্তু বেশ ঠান্ডা রাখে। আর এখন আমি সম্পূর্ণ কাঠটা বার করে নিয়েছি, আর এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটা চটকে নিচ্ছি। আর এই প্রসেসটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কোনো রকম চামচ বা স্ম্যাশার না ইউজ করেই হাত দিয়ে করলেই কিন্তু বেশ ভালো হয়। এখন খুব ভালো করে কিন্তু মোটামুটি একটা স্মুথ এবং ফাইনভাবে কিন্তু এটাকে চটকে নিতে হবে। খুব ভালো করে এটাকে আমি হাতের সাহায্যে একটু চটকে নেওয়ার পরে আমি এখানে চা কাপের 1/4 কাপ মতো আমি জল ইউজ করেছি। এখন আরও ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা আমি মেখে নিলাম। এখন আরও বেশ কিছুটা আমি জল অ্যাড করব। মোটামুটি চা কাপের 1 কাপের মতো আমি জল দিয়েছি। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল ওয়াটার ব্যবহার করেও পরে এটার মধ্যে বরফ অ্যাড করতে পারেন। তো হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। আর দেখুন বেলের মধ্যে অনেক বীজ এবং ছিবড়েগুলো থাকে। তো বেলের এই বীজ এবং ছিবড়েগুলো কিন্তু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে ফেলে দিতে হবে, নাহলে এগুলো কিন্তু মুখে গেলে খারাপ লাগে। তো আমার মা যেটা করতো কি, এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে বেলের এই ছিবড়েগুলো ফেলে দিয়ে, তো এটার মধ্যে আরও বেশ কিছুটা জল এবং অল্প একটু পরিমাণ মতো চিনি ব্যবহার করে আর অল্প একটু লবণ দিয়ে এইভাবে কিন্তু গুলে দিত। আর এটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগতো। এমনিতেও এই আঠা বেল পেকে গেলে এটার গন্ধটাও যেমন সুন্দর হয়, তেমনি এটা খেতেও অনেক ভালো লাগে। মোটামুটি আমার কিন্তু এখানে এই বেলের যে লেদটা বার করানো একদম হয়ে গেছে। তো দেখুন ওই গোটা গোটা সাদা সাদা একটু দেখা যাচ্ছে। তো ওইগুলো যখন মুখে পড়ে না, ওগুলো খেতে বেশ মোটামুটি ভালোই লাগে। আর এই একটা দুটো যদি বীজ থেকেও থাকে, সেটা খারাপ কিছু নয়, মুখে পড়লে সেই সময় ফেলে দেওয়া যায়, ওটাতে খারাপ লাগে না অতটা। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর আমি এখন শরবতটা বানিয়ে নিচ্ছি। যার জন্য এখানে একটা কাচের গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি এখানে 1.5 চামচ মতো চিনি অ্যাড করলাম, আর দিলাম 1/4 চামচেরও একটু কম রক সল্ট। রক সল্টের বদলে আপনারা এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এখন খুব ভালো করে চিনিটা গুলে নিচ্ছি। 1 মিনিট ধরে কিন্তু আমি এখানে চিনিটা মিক্স করে নিয়েছি, যাতে ভালো করে চিনিটা গুলে যায় জলের সঙ্গে। আর বেলের মিষ্টতা অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। বেলটা যেরকম মিষ্টি ঠিক সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আমার এখানে বেলটা ভালোই মিষ্টি, তো আমি এখানে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। সব বেল কিন্তু মিষ্টি হয় না। আর এখানে আমি গ্লাসের মধ্যে 4 চামচ মতো ওই বেলের পাল্পটা আমি দিলাম। এখন দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিলাম। আর এখন শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে এখন আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি। ওপর থেকে আরেকটু বেলের ওই পাল্পটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ওপর থেকে আরেকটু পুদিনা পাতা দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে দিলাম। আর অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর অবশ্যই লবণটা দেবেন। লবণ দিলে অ্যাসিডিটির পরিমাণটা একটু কম হয়, অ্যাসিডিটিটা কম হয়। অবশ্যই রক সল্টের জায়গায় বিট লবণ ব্যবহার করতে পারেন, তবে সাদা লবণের জায়গায় অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন যদি রক সল্ট না থাকে। এখন আরেক ধরনের এখানে শরবত আমি আপনাদের বানানো দেখাচ্ছি। এখানে আমি নিজের মতো একটু ফ্লেভারস অ্যাড করেছি, তো যার জন্য এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, আর এইভাবে দুটো স্লাইস আমি কেটে নিয়েছি। আর লেবুর মাঝখানে যে বীজগুলো থাকে সেইভাবে হাত দিয়ে এইভাবে একটু বার করে দিলাম। আর এখন একটি কাঁচের গ্লাসের মধ্যে ওই যে একটি স্লাইস আমি দিয়ে দিলাম, লেবুর একটি স্লাইস দিলাম, আর তার মধ্যে 3 থেকে 4টি পুদিনা পাতা দিলাম।
আর একটা চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু থেতো করে নিলাম। আপনারা চাইলে এখানে হামাদিস্তাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জাস্ট জুসটা একটু বার করে নিলাম, লেবুর জুসটা। এরপর একটা স্ট্রেনারের মধ্যে আমি এখানে 2 চামচ মতো বেলের পাল্পটা আমি দিলাম। আর ওই যে চামচটা, বড় চামচটা, যে চামচ দিয়ে আমরা ডাল তোলার জন্য ব্যবহার করে থাকি, সেই চামচই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এইভাবে চামচ দিয়ে, আরেকটি ছোটো চামচ দিয়ে এইভাবে ছেঁকে নিলাম পাল্পটা, যাতে দানা দানা কোনো কিছুই যাতে মুখের মধ্যে না পড়ে। এই শরবতটা বানানোর জন্যে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন একটু বেলটা। আর এখানে আমি 1 চামচ মতো চিনি আর 2 চিমটে মতো রক সল্ট দিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণে এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। আর এখানে আরও একটু 1/4 চামচ মতো আর একটু চিনি দিলাম। এখন চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা আমি গুলে নিয়েছি। শরবতটা এখানে আমার রেডি। এখন গ্লাসের মধ্যে আমি এখানে 3 টুকরো বরফ দিলাম, আর যে শরবতটা বানিয়ে রেখেছিলাম সেই শরবতটা এখানে ঢেলে দিলাম। আর এইভাবে শরবতটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এটা আমার হাসব্যান্ড কিন্তু এই ফ্লেভারটা ভীষণ ভালোবাসে। তো আমার বাড়িতে এই 2 রকমের বেলের শরবত আমি বানিয়ে থাকি। আর অবশ্য আপনারা এটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খারাপ লাগে না, ভীষণ ভালো হয়। আর এইভাবে লেবুর আরেকটি স্লাইস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং শেয়ার দিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব।